إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له جل عن الشبيه والمثيل والنظير لا شبه له ولا شبيه له ولا مثل له ولا مثيل له ولا ضد له ولا ند له ولا مضارع له ولا مخاصم له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين أما بعد সকল প্রশংসা সকল তারিফ সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখে প্রতিটি জুমার ন্যায় আজও মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশে বর্তমানে আমাদের দেশে তাপদাহ চলছে, এত পরিমাণ গরম চলছে যে বিভিন্ন নিউজে বিভিন্ন খবরে এই তথ্যও পাওয়া যাচ্ছে যে অতি গরমের কারণে মানুষ মারা যাচ্ছে। এগুলো কি, কেন আল্লাহ তাআলা হঠাৎ করে আমাদেরকে এত শাস্তির মতো আযাব দিচ্ছেন? কেন বর্তমান আজকে বাংলাদেশে এত তাপদাহ বৃদ্ধি পাচ্ছে? কেন অনাবৃষ্টি হচ্ছে? কিছু কারণ আজকে আমি কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে প্রথম যেই কারণ ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ রব্বুল আলামিন এক জাতিদেরকে ধ্বংস হওয়ার জন্য বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক যারা ওজনে কম দেয়। বর্তমানে প্রায় 90% লোকদের এই অভিযোগ, 90% লোকদের এই অভিযোগ যে তারা ওজনে কম পায়। যারা বিক্রি করে, যা কিছু বিক্রি করে তারা ওজনে কম দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন,
এই যে যারা ওজনে কম দিচ্ছে তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। একটি হাদিস রয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত লাম্মা কাদিমা নবিয়ুল্লাহ আল মদিনা, যখন আল্লাহর নবী মদিনায় আসলেন, কানু মিন আখবাথিন নাসি কাইলান, মদিনাবাসীদের অবস্থা ছিল এমন, তারা সবচেয়ে বেশি ওজনে কম দিত। তারা যখনই কোনো কিছু মেপে দিত ওজনে কম দিত। কানু মিন আখবাথিন নাস, তাদের স্বভাব ছিল নিকৃষ্ট স্বভাবের, তারা ওজনে কম দিত। ফাআনজালাল্লাহু তাআলা, অতঃপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস। ফাহাসসানুল কাইলা বা'দা যালিক, তারপরে মদিনাবাসী তারা তাদের ওজনে পরিমাপ করে সঠিক মাপ দিয়ে দেওয়া শুরু করলো। এই হাদিসটি ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই সূরাতুল মুতাফফিফিনের আয়াতের ব্যাখ্যায় তিনি নিয়ে এসেছেন। তারপরে আরও একটি হাদিস তিনি এনেছেন আন হিলাল ইবনে তালাক রাদিয়াল্লাহু আনহু আন হিলাল ইবনে তালাক قال بين انا اسير مع ابن عمر, একদিন আমি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমাদের সাথে সফরে ছিলাম। তখন আমি জিজ্ঞেস করলাম মান আহসানুন নাসি হাইআতান, আমি জিজ্ঞেস করলাম কোন মানুষগুলো শ্রেষ্ঠ বেশি, পৃথিবীর বুকে কোন মানুষগুলো শ্রেষ্ঠ। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আউফাহু কাইলান, যারা ওজন যখন কোনো কিছু বিক্রি করে সঠিক পরিমাপ করে বিক্রি করে তারা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আর তারা কারা? আহলু মক্কা ওয়াল মদিনা, এরা হলো আহলে মক্কা, মক্কাবাসী এবং মদিনাবাসী। মক্কাবাসী এবং মদিনাবাসী যখন তারা ইসলামের ছায়াতলে চলে আসলো, যখন তারা আল্লাহ তাআলার বিধান জেনে গেল যে যারা ওজনে কম দিবে তাদের জন্য ধ্বংস, যারা ওজনে কম দিবে তাদের জন্য ধ্বংস, তখন তারা পরিমাপ করে ওজন দেওয়া শুরু করলো। ওজন দেওয়ার ক্ষেত্রে আর ত্রুটি করলো না। قال حق لهم, এটা তাদেরই প্রাপ্য, কারণ তারা ওজনে কম দেয় না, এটা তাদের জন্যই সম্মান। কেননা আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস। বর্তমানে আমাদের দেশে এই ওজনে কম দেওয়ার গুনাহটা প্রচলিত রয়েছে অনেক পরিমাণে, বহু পরিমাণে এই ওজনে কম দেওয়ার গুনাহটা আমাদের দেশে রয়েছে। নাম্বার 2, শহরগুলোতে, পুরো ঢাকা সিটিতে কিছুদিন আগে শেখ আহমদুল্লাহ তিনি তার এক লেকচারে বলছিলেন যে একজন ট্রান্সজেন্ডার অর্থাৎ সমকামী, যাদের ধারণা হলো পুরুষে তারা পাপ কাজ করবে, যাদের ধারণা হলো, যাদের বিশ্বাস হলো নারীরা পাপ কাজ করবে, পুরুষরা পাপ কাজ করবে, নারীরা পাপ কাজ করবে। মাঝে মাঝে নিউজে শুনবেন যে এক মেয়ের সাথে আরেকটা মেয়ের বিয়ে হচ্ছে, এমন নিউজ পাওয়া যায়। আর এই সমস্ত জায়গাগুলোতে আমাদের দেশে যারা নিউজ প্রকাশ করে বা বিভিন্ন টিভি চ্যানেল ওইগুলো ভালোভাবে প্রচার করে এবং তারা সহায়তা করে যাতে করে এই সমস্ত পাপ কাজগুলো ভালোভাবে ছড়িয়ে যায়। বিভিন্ন সময় দেখবেন এই নিউজগুলো ছড়াচ্ছে মেয়ে বিয়ে হচ্ছে, এমন প্রায় 3টা নিউজ আমি দেখেছি যে মেয়ে বিয়ে দিচ্ছে। এগুলো হলো সমকামিতা। সাইয়্যিদনা লূত আলাইহি ওয়াসাল্লাম তিনার জামানায় এই সমকামিতা ছিল, পুরুষে পাপ কাজ করত, নারীরা পাপ কাজ করত। সাইয়্যিদনা লূত আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতিদেরকে উপদেশ দিতেন আইন্নাকুম লাতাতুনার রিজাল ওয়া তাকতাউনাস সাবিল, তোমরা কি পুরুষদের সাথেই পাপ কাজ করবে, ওয়া তাকতাউনাস সাবিল, তোমাদের রিজিকে আসার পথ সেটা কি বন্ধ করে দেবে? তার মানে এই যে সমকামিতা, এই সমকামিতা যদি কোনো দেশে চলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের রিজিককে আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন।
সাইয়্যিদুনা লূত আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, আইন্নাকুম লাতাতুনাল ফাহিশা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা জানো এটা ভালো নয়, এটা খারাপ, এটা নিন্দনীয়, তবুও কি তোমরা পুরুষ পুরুষে সমকামিতা করবে, পুরুষ পুরুষে পাপ কাজ করবে? যখন সাইয়্যিদুনা লূত আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জাতিদেরকে সৎ কাজের আদেশ দেওয়া শুরু করলেন, বললেন যে তোমরা পুরুষ যারা আছো নারীদেরকে বিয়ে করো, পুরুষ যারা আছো নারীদেরকে বিয়ে করো। তখন সম্প্রদায়েরা উত্তর দিল, আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, তোমরা এই লূত আলাইহি ওয়াসাল্লাম এবং তার জাতিদেরকে গ্রাম থেকে বের করে দাও, কারণ তারা সমাজের ভিতরে পবিত্রতা চায়, তারা পাপ পঙ্কিলতার বিরুদ্ধে কথা বলে, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তারা সত্য কথা বলে, হক কথা বলে, এই জন্য তাদেরকে গ্রাম থেকে বের করে দাও। সাইয়্যিদুনা লূত আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো উপদেশ দিলেন, হাউলাই বানাতি হুন্না লাকুম আতহুর ফাত্তাকুল্লাহ, এই যে নারীদেরকে দেখতে পাচ্ছ, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের স্ত্রী বানানোর জন্য, পুরুষদের সাথে পুরুষদের বিয়ে করার জন্য সৃষ্টি করা হয়নি, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বিয়ে করার জন্য, তোমরা তাদেরকে বিয়ে করো, তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু সম্প্রদায়ের জবাব ছিল, লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, হে লূত আপনি জানেন আমরা নারীদের প্রতি আগ্রহী নই, আমরা পুরুষে পুরুষে পাপ কাজ করতে চাই। তারা যখন এমনটা দাবি করতে লাগলো, একটা সময় আসলো, ওয়াকালু ইন্না মুহলিকু আহলি হাযিহিল ক্বরিয়া, আসমানের ফেরেশতা অবতীর্ণ হলেন এবং সাইয়্যিদুনা লূত আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বার্তা পৌঁছিয়ে দিলেন, আমরা এই গ্রামকে ধ্বংস করে দিব, ইন্না আহলাহা কানু যালিমিন, এই গ্রামের অধিবাসীরা হলো জালেম, ইন্না মুনজিলু আহলি হাযিহিল ক্বরিয়াতি রিজজাম মিনাস সামা, ফেরেশতারা বলল আমরা এই জাতিদের উপর আসমানি আযাব নাজিল করব, বিমা কানু ইয়াফসুকুন, তাদের পাপের কারণে। আরো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, একদিন সকালবেলা বিকট একটি আওয়াজ হলো, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল, তখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি জমিনের নিচটাকে ওপর করে দিয়ে দিলাম, অর্থাৎ রুটি যেভাবে উল্টে দেওয়া হয়, একটা রুটি যে রুটিকে তাওয়ার ভিতরে এইভাবে উল্টে দেওয়া হয়, পুরো গ্রামটাকে এইভাবে উঁচু করে মাটির নিচে দাবিয়ে দেওয়া হয়। এটা কি অপরাধের কারণে? সমকামিতা প্রচলন থাকার কারণে। শায়েখ আহমদুল্লাহর কাছে একজন সমকামী এসে বলল, শায়েখ আমাদের দেশে কত পরিমাণ সমকামিতা বর্তমানে বাড়ছে আপনি কি জানেন? এই সমকামিতা বৃদ্ধির জন্য ইউরোপ থেকে আমাদেরকে প্রমোট করা হয়, আপনি কি জানেন? কেউ যদি সমকামিতার পক্ষে থাকে তাদেরকে মাসিকভাবে ভাতাও দেওয়া হয়, আপনি কি জানেন? কেউ যদি এমনকি সমকামিতা করার জন্য অ্যাপস বের হয়েছে, কোন কোন বাড়িতে সমকামী আছে ওই অ্যাপসে ঢুকলে কোথায় কোথায় সমকামী পাওয়া যাবে এটাও খুঁজে পাওয়া যায়। বর্তমানে আমাদের দেশের এই অবস্থা, তাহলে আমাদের দেশের যেই জাতিদের উপর আল্লাহ তাআলার আযাব না এসে কি অন্য জাতিদের উপর আযাব আসবে? অথচ আমরা কোথায় করছে, আমাদের ছেলে মেয়েরা কি করছে না করছে এই খোঁজ খবর আমরা রাখতে পারি না। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্তমানে ট্রান্সজেন্ডার, বর্তমানে দেখবেন বিভিন্ন ক্লাসের বইগুলোতে, বিশেষ করে ক্লাস 7 বা 8-এর একটা বই আছে, ওইখানে শরীফা মানে একটা ছেলে সে নিজের মন থেকে ভাবে সে মেয়ে হয়ে গিয়েছে, সে মেয়ে, অর্থাৎ এইটা দ্বারা উদ্দেশ্য হলো সমকামিতাকে সাপোর্ট করা। তো সেইখানে ছেলে ছেলে বিয়ে হবে বা মেয়ে মেয়ে বিয়ে হবে, বা একটা মেয়ে সে ভাববে যে আমি একজন ছেলে, তখন সে ছেলের সাথে থাকবে, বা একটা ছেলে সে ভাববে আমি একজন মেয়ে, তখন সে মেয়েদের সাথে থাকবে। অর্থাৎ জিনাহকে প্রমোট করা, জিনাহের কাজকে চালু করা, বাংলাদেশে এই গুনাহের কাজকে চালু করার জন্য বর্তমানে প্রচেষ্টা চলছে। শুধু তাই নয়, বরং বিভিন্ন নাটক, সিনেমা, মুভি তৈরি করা হচ্ছে এই ট্রান্সজেন্ডারকে কেন্দ্র করে, যাতে করে এটা সমাজে সহজলভ্য হয়ে যায়, এই ট্রান্সজেন্ডারকে কেউ যেন বাধা না দেয়। এই জন্য বর্তমানে
বহু নিয়ম কানুন চালুও করা হচ্ছে। বর্তমানে ট্রান্সজেন্ডার যারা হচ্ছে তাদেরকে আর্থিক সুবিধাও দেওয়া হচ্ছে, সব দিক দিয়ে তারা সুযোগ সুবিধা ভোগ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, قال النبي صلى الله عليه وسلم ما ظهر في قوم الزنا, যদি কোনো সম্প্রদায়ের ভিতরে অশ্লীলতা বৃদ্ধি পেয়ে যায়, জিনাহের কাজ বৃদ্ধি পেয়ে যায়, পাপ পঙ্কিলতা বৃদ্ধি পেয়ে যায়, ওয়ার রিবা এবং সুদ যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে শুনে রাখো আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর আযাবকে হালাল করে ফেলেছে, অর্থাৎ আল্লাহর আযাব আসতে তাদের জন্য বেশি দেরি হবে না। কয়টা গুনাহ? 1 নম্বর জিনা, বেবিচার যদি সমাজে চালু হয়ে যায়, বেবিচার যদি সমাজে চালু হয়ে যায়। নাম্বার 2, সুদ যদি দুনিয়ার বুকে চালু হয়ে যায়, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো, আল্লাহর আযাবের অপেক্ষা করো। বর্তমানে যদি পত্রিকা খোলা হয়, পত্রিকা খুললেই দেখা যায় যে ধর্ষণের নিউজ অহরহ আসছে। বর্তমানে তো বাংলাদেশের অবস্থা হলো এই, ধর্ষণের দিক দিয়ে বাংলাদেশ 47-এ চলে এসেছে। 47তম দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত ধর্ষণের ক্ষেত্রে। তার মানে বাংলাদেশে প্রতি 24 ঘন্টায় প্রায় 50-এর মতো অধিক নারী ধর্ষিত হয়, প্রতি 24 ঘন্টায়। এটা হলো বাংলাদেশের অবস্থা, দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। আল্লাহর নবী বললেন, যখন এই সমস্ত গুনাহ বৃদ্ধি পাবে, ওয়ার রিবা এবং সুদ বৃদ্ধি পাবে। যদি সুদের কথা এখন আসা যায়, এমন কোন গ্রাম আছে বাংলাদেশে বর্তমানে সুদ ঢুকেনি? এমন কোন ঘর আছে যেই ঘরগুলোতে সুদের ছোঁয়া লাগেনি? বর্তমানে আমাদের মুসলিম ঘরগুলোতে সুদে ভরপুর। তাহলে আল্লাহর আযাব কোন জাতিদের উপর আসবে যদি আমাদের উপর না আসে? আল্লাহর রাসূল বলছেন, ইল্লা আহাল্লু আনফুসাহুম আযাবাল্লাহ, তারা আল্লাহর আযাবকে বৈধ করে নিয়েছে, অর্থাৎ তাদের জন্য আল্লাহর আযাবের অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু নেই। হাদিসটি হলো সহিহুত তারগীবের 1860 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 3709 নম্বর হাদিস। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস এসেছে, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। এমন একটা সময় আসবে, মানুষেরা উপার্জন করবে, তারা কখনো চিন্তা করে দেখবে না তারা হালাল উপার্জন করছে কিনা নাকি হারাম উপার্জন করছে। তারা কখনোই সেই চিন্তা করবে না, তাদের ধারণা হবে পেট ভরলেই হলো। কোত্থেকে উপার্জন করছি, সুদ খাচ্ছি না ঘুষ খাচ্ছি, অন্যের হক মেরে খাচ্ছি না কি করছি, কখনো মানুষ চিন্তা করবে না। সে নিজের পেট ভরলেই সে শান্তিতে আছে, এই চিন্তায় নিয়ে থাকবে। ওই সময়টা যখন আসবে, ওই সময়টাই হলো আল্লাহর আযাব আসার সময়, ওই সময়টাই হলো আল্লাহর আযাব আসার সময়। হাদিসটি হলো সহিহুল বুখারীর 2059 নম্বর হাদিস। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব আসার সময় কখন? আল্লাহর নবী বলছেন, আয-যুলম, সমাজে যখন জুলুম চলবে, যার ক্ষমতা আছে সে অন্যের, যার যে ক্ষমতা কম যার উপর তার উপর জুলুম করবে। কারো ক্ষমতা আছে জমি দখল করে নেওয়ার, সে জমি দখল করে নেবে। কারো ক্ষমতা আছে অন্যের হক মেরে খাওয়ার, সে হক মেরে খাবে। তারপরে ওয়াশুহ, কৃপণতা বৃদ্ধি পাবে, মানুষ দান করতে চাবে না, অসহায় মানুষদের পাশে মানুষরা দাঁড়াতে চাবে না। ওয়াসাফকিদ দিমা, রক্তপাত ঘটবে, বেশি বেশি হত্যাযোগ্য অপরাধ চলবে, একজন আরেকজনকে হত্যা করে ফেলবে, ছোট্ট ছোট্ট কারণের কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। বর্তমানে তো এমন নিউজও পাওয়া যায়, একজন বন্ধু আরেকজন বন্ধুকে হত্যা করে ফেলেছে 100 টাকার জন্য। শুধুমাত্র 100 টাকাকে কেন্দ্র করে একজন বন্ধু আরেকজন বন্ধুকে হত্যা করে ফেলে। শুধু তাই নয়, সামান্য কথা কাটাকাটি হওয়ার কারণে একজন বন্ধু আরেকজন বন্ধুকে হত্যা করে ফেলে। আল্লাহর নবী বলেছেন, একটা সময় আসবে যে রক্তপাত ঘটা খুবই সহজ হয়ে যাবে, একজন মানুষকে হত্যা করা খুবই সহজলভ্য হয়ে যাবে। ওয়াস্তিহলালিল হারাম, হারামকে হালাল করে দেওয়া হবে, সুদকে হালাল হয়ে যাবে, হালাল করে দেওয়া হবে, ঘুষকে হালাল করে দেওয়া হবে, বেইনসাফিকে হালাল করে দেওয়া হবে, ফ্রি মিক্সিংকে হালাল করে দেওয়া হবে। বর্তমানে আমাদের স্কুল কলেজে কদিন আগে একটা
ক্লাস 5-এ পড়ে একটা ছাত্রী, তার সামনে একজন নিউজ রিপোর্টার বা একজন সাংবাদিক মাইক ধরেছে। সেই ছাত্রীটি বলছে আমরা স্বাধীনতা চাই। আরও কয়েকজন ছাত্রী তারা বলছে আমরা স্বাধীনতা চাই। সাংবাদিক জিজ্ঞেস করলো কিসের স্বাধীনতা চাও? তারা বলল একটা পুরুষ যেমন ঘর থেকে বের হলে কোনো অনুমতি লাগে না, একটা ছেলে রাত 10টায় ঘর থেকে বের হচ্ছে মা বাবার অনুমতিতে বের হতে পারে, আমরাও যাতে করে যখন ইচ্ছা তখন ঘর থেকে বের হতে পারি, এই স্বাধীনতা আমরা চাই। আজকে আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলোতে এই শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি কোথায় যাবেন, আপনি কিভাবে আপনার সন্তানদেরকে মানুষ করবেন, আজকে তারা এই শিক্ষার উপর বড় হচ্ছে। যা তারাও স্বাধীনতা চাচ্ছে। কেমন স্বাধীনতা? তারা যখন তাদের মনে চায় তখন তারা ঘর থেকে বের হতে পারবে। একদিন আমাদের মাদ্রাসা থেকে আমরা যখন এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম, আমাদের এই মাদ্রাসা থেকে আমরা লক্ষ্য করলাম একটা গাড়ি আসলো। এই গাড়িতে করে 2টি যুবক এবং 3টি মেয়েও আসলো। তারা এসে খেলাধুলা করছে। এর মধ্যে একটা মেয়ে, সে হাত মোজা পা মোজা বুরকা পরা, সেও তাদের সাথে আড্ডা দিচ্ছে। তাহলে চিন্তা করুন আজকে আমাদের মেয়েরা, তাদের মধ্যে কি চিন্তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তারাও চাইলে মা বাবাকে না জানিয়ে, কাউকে না জানিয়ে যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরতে বেরোতে পারবে। তাহলে এই সমস্ত কারণেই আজকে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে, এই সমস্ত কারণগুলোর কারণেই আজকে জিনা ব্যভিচার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আল্লাহর আযাব কাদের উপরে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইত্তাকুয যুলমা, তোমরা জুলুম করা থেকে বিরত থাকো। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কেননা এই জুলুমগুলো আখিরাতে তোমার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। ওয়াত্তাকুশ শুহা, কৃপণতা থেকে বিরত থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, এই কৃপণতা করার কারণে পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করা হয়েছে। শুধু তাই নয়, আনসামাকু দিমাআহুম, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের মধ্যে গুনাহ, ব্যভিচার, অশ্লীলতা বৃদ্ধি পেয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আরো আযাব চাপিয়ে দেন। সেই সমস্ত আযাবগুলোর মধ্যে হতে একটি হলো মানুষেরা একজন আরেকজনকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, মানুষেরা হারাম কাজ করতে কোনো দ্বিধাবোধ করে না, বরং আরো গর্ববোধ করে যে আমি তো একটাকে খেয়েছি, আমি তো ওই কাজ করেছি, আমি তো ইয়াবাক সেবন করেছি, আমি জেলে গিয়েছি। মানুষ গর্ব করে বলতেও সে দ্বিধাবোধ করবে না, এমন সময় চলে আসবে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 2587 নম্বর হাদিস। যখন আযাব আসবে, যখন আল্লাহ তাআলার আযাব দুনিয়ায় আসবে, তখন আযাব এটা দেখবে না কে নেককার আর কে পাপী। আযাব এইটা দেখবে না যে কে হলো ভালো মানুষ আর কে হলো পাপী মানুষ। আযাব যখন আসবে সমূলে ধ্বংস করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আন উম্মি সালামা রাদিয়াল্লাহু আনহা قالت ইযা যাহারাতিল মাআসি ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে যখন পাপাচার বৃদ্ধি পাবে, আমার উম্মতের মধ্যে যখন পাপ পঙ্কিলতা প্রকাশ পাবে, আম্মাহুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যাপক পাকড়াও করবেন। এখানে ভালো, সৎ, পাপী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করবেন, অর্থাৎ সকলকেই সে আযাবের আওতাভুক্ত করে ফেলবেন। ভালো মন্দ কেউ কাউকে ছাড়া হবে না, সবাইকেই এই আযাবের অন্তর্ভুক্ত করা হবে। হাদিসটি হলো মুসনাদে আহমদের 26596 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব তখন যখন আমাদের মধ্যে নেককাররা থাকবে? নেককাররা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? ক্বালা নাম, হ্যাঁ, নেককার থাকা সত্ত্বেও তোমরা ধ্বংস হয়ে যাবে। ইযা কাসুরাল খুবুসু, যখন পাপাচার বৃদ্ধি পাবে, যখন পাপ পঙ্কিলতা বৃদ্ধি পাবে। হাদিসটি হলো সহিহুল বুখারীর 3346 এবং সহিহুল মুসলিমের 2880 নম্বর হাদিস। তারপরে আযাব আসার আরো একটি কারণগুলোর মধ্যে হতে একটি কারণ হলো আদামু মানঈ যালিমি মিনাজ যুলমি সাবাবু নুজুলিল আযাব, জালেমকে ভয় করা এবং জালেমকে
তার অপরাধ করা থেকে বাধা না দেওয়া। তাকে বাধা দিলে সে আমার বিরুদ্ধে যাবে, আর এই জন্য তাকে বাধা দেওয়া যায় না বা বাধা দিতে পারে না। মানুষরা তাকে বাধা দেয় না যে তাকে যদি বাধা দেয় অতঃপর তাহলে সে আমার উপর ক্ষেপে যাবে এবং আমার ক্ষতি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, قال النبي صلى الله عليه وسلم إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يديه। যখন একটা সময় আসবে, ওই সময়ের মধ্যে জালেম সে জুলুম করবে, মানুষ তাকে জুলুম করা থেকে বাধা দিবে না। আল্লাহর নবী বলছেন, আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন ওই জাতিদেরকে আযাব দিবেন, ওই জাতিদেরকে আল্লাহ রব্বুল আলামিন আযাব দিবেন। হাদিসটি হলো আবু দাউদের 4338 এবং তিরমিজির 2168 নম্বর হাদিস। বর্তমানে আরও একটি ফিতনার মধ্য হতে একটি ফিতনা হলো, বর্তমানে যারা বিধর্মী, বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের এক শ্রেণী, সকল হিন্দু নয়, তাদের এক শ্রেণী মুসলমানদের উপর তারা অখণ্ড, অর্থাৎ বাংলাদেশে তারা অখণ্ড ভারত গঠন করা পায় তারা চালাচ্ছে। কেমন অখণ্ড ভারত? অর্থাৎ তারা চায় যে এই বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাক। কদিন আগে রাজশাহী জেলার একজন হিন্দু, এক হিন্দু দলের সে নেতা, সে পোস্ট করেছে যে অখণ্ড ভারত হিসেবে ফরিদপুরের 4 জনকে আমরা হত্যা করলাম। আপনারা হয়তো নিউজটা জানেন, ফরিদপুরে একটা ঘটনা ঘটেছে, 2 জন মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করলো? সেই এলাকার যে হিন্দু চেয়ারম্যান ছিল এবং হিন্দু মেম্বার ছিল, তাদের নেতৃত্বে 2 জন মুসলমানকে হত্যা করা হয়েছে। কেউ কেউ এইখানে বলেছে যে কালী পূজা উপলক্ষে তাদেরকে হত্যা করা হয়েছে, আবার কেউ কেউ বলেছে এটা পরিকল্পনা স্বরূপ তাদেরকে হত্যা করা হয়েছে। তো এই জন্য এখন বর্তমানে ফরিদপুরে মিছিল মিটিং অনেক কিছু চলছে, মুসলমানরা ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। সেই ফরিদপুরের অবস্থা হলো এই। শুধু তাই নয়, এটা হলো ছোট্ট একটা ঘটনা। এবার আসি, একটা নিউজ আপনাদেরকে বলবো। নয়া দিগন্তের 24শে এপ্রিল একটা নিউজ প্রকাশিত হয়েছে যে বিগত 10 বছরে বাংলাদেশ থেকে বিগত 10 বছরে ভারতে 10,000 মেয়েকে পাচার করা হয়েছে। কত বড় কথা চিন্তা করেছেন? বিগত 10 বছরে বাংলাদেশ থেকে 10,000-এর চেয়েও বেশি মেয়েদেরকে ইন্ডিয়ায় পাচার করা হয়েছে দেহ ব্যবসা করানোর জন্য। এগুলো কারা করছে? শুধু তাই নয়, আরও একটা নিউজ আপনাদেরকে শোনাচ্ছি। সেই নিউজটা হলো কলকাতার রিপোর্ট অনুযায়ী, বিবিসি নিউজ কলকাতার একটা রিপোর্ট করেছেন যে বিগত 10 বছরে 14,000 বাংলাদেশি নারীকে, বাংলাদেশি মেয়েদেরকে ইন্ডিয়ায় পাচার করা হয়েছে এবং তাদেরকে দেহ ব্যবসা করার জন্য বাধ্য করা হয়েছে এবং তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে। দেহ ব্যবসা যেখানে করা হয় সেই সমস্ত স্থানগুলোতে বিক্রি করে দেওয়া হয়েছে। আপনি যদি এই নিউজগুলো ঘাটেন, কারা এর পিছনে আছে, কারা এর পিছনে আছে, আপনি অধিকাংশ যারা পাবেন তাদেরকে আপনি পাবেন যারা হিন্দু। তারা মুসলমানদেরকে বর্তমান যেই ফাঁদগুলো তারা পাচ্ছে এর মধ্যে প্রধান একটা ফাঁদ হলো মুসলিম নারী। মুসলিম মেয়েদেরকে তারা ফাঁদ পেতেছে। কেমন ফাঁদ? তারা মুসলিম মেয়েদের কাছে বলে, তোমাদের ইসলাম ধর্ম খুব সুন্দর, তোমাদের ইসলাম ধর্মে পর্দার বিধানটা খুব সুন্দর, তোমাদের এই বিধান এত ভালো লাগে, অমুকটা ভালো লাগে, আসলে আমি মুসলিম হতে চাই কিন্তু পরিবার চাপে পারি না, আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে জানাও। এইভাবে সবার প্রথম একটা মুসলিমের কাছে সে মেসেজ করে। আপনি আরও অবাক হবেন যে এইভাবে মেসেজ করার পর আস্তে আস্তে যখন সেই হিন্দু ছেলেটা গিফট পাঠানো শুরু করে, মুসলিম মেয়েদের কাছে গিফট পাঠানো শুরু করে, দামি দামি গিফট। এক পর্যায়ে তারা দেখা করার সিদ্ধান্ত নেয়। দেখা করতে এসে তাদেরকে যেভাবেই হোক আটকিয়ে, রুমে আটকিয়ে ধর্ষণ করে সেটা ভিডিও করে রাখে। এরপরে যখনই মেয়েটা বলে যে আমাকে ছেড়ে দাও, আমি আর তোমাদের সাথে যাব না, এমন কিছু করে বা মেয়েটা অস্বীকৃতি জানায়, ছেলেটা তখন ব্ল্যাকমেইল করে যে এই যে ভিডিও করা আছে তোমার পরিবারের কাছে আমি ভিডিও পাঠিয়ে দিব। এইভাবে 1 নম্বরে টাকাগুলো হাতিয়ে নেয়।
নাম্বার 2, একটা পর্যায়ে আসে সেই মেয়েকে তারা কিডন্যাপ করে তারা ইন্ডিয়ায় পাচার করার চেষ্টা করে এবং ইন্ডিয়ায় পাচার করে। এই পন্থা অবলম্বন করে বিগত 2 দিন আগে আরেকটা নিউজ দেখলাম। 2 দিন আগের একটা নিউজ, যশোরের একজন মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে হিন্দু বানিয়েছে। অর্থাৎ সে এই পদ্ধতি অবলম্বন করে সেই মুসলিম মেয়েকে হিন্দু বানিয়েছে। হিন্দু বানানোর পরে বেড়াতে নিয়ে গিয়ে সেই হিন্দু মেয়েটাকে হত্যা করেছে। এইভাবে আজ মুসলিম মেয়েদেরকে তারা ইন্ডিয়ায় পাচার করছে, না হয় তাদেরকে হত্যা করছে। বিভিন্ন জায়গায় দেখবেন যে এইভাবে মুসলিমদেরকে ধর্ষণ করা হয়, কিন্তু নিউজে নাম প্রকাশ করা হয় না ছেলেটা যে হিন্দু। এর কারণ হলো তারা বর্তমানে লাভ জিহাদ নামে ইন্ডিয়া এটা খুব ব্যাপকভাবে তারা প্রচার করা শুরু করেছে, লাভ জিহাদ। অর্থাৎ তোমরা যদি মুসলিমদেরকে কাবু করতে চাও তাহলে মুসলিম মেয়েদেরকে আগে টার্গেট করো। যদি মুসলিম মেয়েকে তুমি যদি কাবু করতে পারো, তার পুরো পরিবারকে তুমি কাবু করতে পারবে। এই জন্য যারা যুবক আছেন, যাদের বোন আছে, যাদের মেয়ে আছে, আমি বলবো আপনার মেয়ে কোনো হিন্দু ছেলের সাথে ঘোরাফেরা করছে কিনা, বা সে ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, সে কোনো হিন্দু ছেলের সাথে চলাফেরা করে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন। এবার একটা মাদ্রাসার কাহিনী শোনাবো। একটা মাদ্রাসার ছাত্রী, সেও কি করে একটা হিন্দু ছেলের ফাঁদে পড়লো। ফেসবুকে পরিচয়, ফেসবুকে ঠিক সেইভাবেই বলল যে আমি মুসলিম হতে চাই, তোমাদের ইসলাম ধর্ম আমার কাছে খুব ভালো লাগে। এইভাবে বলতে বলতে সেই মুসলিম মেয়েটার কাছে সে গিফট পাঠিয়েছে, দামি দামি গিফট। এক পর্যায়ে একটা দামি একটা ফোন পাঠিয়েছে সেই মুসলিম মেয়ের কাছে। মেয়েটা কওমি মাদ্রাসার দাওরা হাদিসের ছাত্রী, অর্থাৎ এই বছর দাওরা শেষ করে আলেমা হবে, পড়ালেখা শেষ করবে। দাওরা ক্লাসে পড়ে সেই মেয়েটিকে মোবাইল গিফট করেছে। মোবাইল গিফট করার পর তার সাথে ফেসবুকে অনবরত কথাবার্তা চলছে। তার সাথে কয়েকবার ঘুরতে গিয়েছে সেই হিন্দু ছেলেটার সাথে। সেই হিন্দু ছেলেটা তাকে বারবার মিষ্টি খাওয়াতো। ওই মিষ্টিগুলো থাকতো জাদু করা। ওই মেয়েটা ওই মিষ্টিগুলো খাওয়ার পর তার মা একজন রাকির কাছে, রাকি মানে হলো ঝাড়ফুঁক করে, যে কোরআন এবং হাদিস দিয়ে যে ঝাড়ফুঁক করে, ওই মেয়েটার মা এক রাকির কাছে ফোন করেছে যে আমার মেয়ে সে একটা হিন্দু ছেলের ফাঁদে পড়েছে, বা সে ইদানিং শুধু স্বপ্ন দেখছে যে সে মন্দিরে যাচ্ছে, ইদানিং সে স্বপ্ন দেখছে যে তাকে সাপ ধাওয়া করছে, সে শ্মশান ঘাটের দিকে যাচ্ছে, সে স্বপ্ন দেখছে যে সে হিন্দু হয়ে গিয়েছে। আমার মেয়ের থেকে আমি তথ্য নিলাম, বিগত 7 মাস যাবৎ একটা হিন্দু ছেলের সাথে তার রিলেশন আছে, সম্পর্ক রয়েছে। তখন সে রাগি তাকে ঝাড়ফুঁক করে দেখতে পেল সে মেয়েটি এখন হিন্দু জিন দ্বারা আক্রান্ত। এইভাবেও মুসলমানদেরকে এখন আক্রান্ত করা হচ্ছে। শুধু তাই নয়, ইদানিং বর্তমানে মুসলিম কলেজ ইউনিভার্সিটিগুলোতে হিন্দুদের পূজা দেওয়া বৈধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ছাত্রদেরকে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এই রমাদানুল মুবারকে হিন্দু ভাইদের একটা পূজা হয়েছে, হোলি পূজা। এই যে রং মাখামাখি করে যে পূজাতে, সেই একটা পূজা হয়েছে। সেইখানে মুসলমান ছাত্র ছাত্রী সবাই উপস্থিত থাকা বাধ্যতামূলক ছিল। তারা সেখানে উপস্থিত থেকেছে এবং রং মাখামাখি করেছে। কিন্তু বিগত কদিন আগে ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্ররা তারা বৃষ্টি প্রার্থনার সালাত, অর্থাৎ সালাতুল ইস্তিসকা কায়েম করতে চেয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে অনুমতি দেয়নি। তারা তারাবির সালাত পড়ার অনুমতি চেয়েছে, তাদেরকে সেই অনুমতি দেওয়া হয়নি। শুধু তাই নয়, তারা গরুর মাংস দিয়ে সেহরি পর্যন্ত করতে পারবে না, এই নোটিশ জারি করে দেওয়া হয়েছে। আপনি বাংলাদেশে বসে আছেন, গোপনে গোপনে তারা কত কি যে করছে আমাদের মাথায় ধরছে না। সুতরাং আপনি সাবধান হন। আপনার মেয়েকে হেফাজত করার দায়িত্ব আপনার। তারা যে শুধু মেয়েদের পিছনে লেগেছে বিষয়টি এমন নয়, তারা পুরুষদের পিছনেও লেগেছে। একজন মেয়ে বর্তমানে সে নও মুসলিম, আয়েশা সিদ্দিকা, সে তাকে বলা হয়েছে আপনি কেন মুসলিম হলেন, বা আপনি মুসলমান হয়েছেন কারণগুলোর মধ্যে হিন্দু ভাই যারা আছে তারা মুসলমানদের বিপক্ষে কি কি পদক্ষেপ নিচ্ছে। সে বলল তারা তো মুসলমান মেয়েদের প্রতি তাদের প্রথম টার্গেট তাদেরকে প্রেগনেট করে তারা পালিয়ে যাবে। তাদের ধারণা হলো যে মুসলিম মেয়েদেরকে প্রেগনেট করে তারা পালিয়ে গেলে তারা অনেক নেকি পায়, বা এটা হলো তাদের ধারণা। আর তাদেরকে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে ইন্ডিয়ায় তাদেরকে এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশেও এই শিক্ষা প্রচার করা হচ্ছে।
এখানেও ক্ষান্ত নয়, সেই হিন্দু মেয়েটা, মুসলিম মেয়েটা বলল যে আমি যখন হিন্দু ছিলাম আমাকে বলা হয়েছিল তুমি যদি 10টা মুসলিম ছেলের উলঙ্গ ছবি আমাকে দিতে পারো তোমাকে প্রতিটা উলঙ্গ ছবির বিনিময়ে 1000 টাকা দেওয়া হবে। অর্থাৎ তুমি রিলেশন করবে, হিন্দু মুসলিম ছেলেদের সাথে প্রেম সম্পর্ক করবে এবং তাদের উলঙ্গ ছবি তুমি ব্যবস্থা করবে তাদের থেকে, তাহলে তোমাকে প্রতিটা ছবির বিনিময়ে 1000 টাকা দেওয়া হবে। সে মুসলমান হওয়ার পরে এই কথা বলেছে। তার মানে তাদের চক্রান্ত, মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করা যায়, মুসলমানদেরকে কিভাবে, মুসলমানরা যাতে করে আল্লাহ তাআলার সাহায্য না পায়, মুসলমানরা যাতে করে আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হয়ে যায়, এই প্রচেষ্টা তারা চালাচ্ছে। সুতরাং আপনারা সাবধানতা অবলম্বন করুন, আপনাদের মেয়েদেরকে খুবই সাবধান রাখুন। যদি হিন্দু টিচার থাকে আপনি একাকী হিন্দু টিচারদের কাছে আপনার মেয়েদেরকে পাঠাবেন না, আপনি মুসলিম টিচারদের কাছে পাঠান। মহিলা শিক্ষিকা থাকলে মহিলা শিক্ষিকাদের কাছে পাঠান। হিন্দু শিক্ষকদের কাছে আপনার মেয়েদেরকে পাঠাবেন না, আপনার ছেলেদেরকে পাঠাতে পারেন। আপনার বোন যদি থাকে, মেয়ে যদি থাকে, মুসলিম মহিলা টিচার যদি থাকে, সে মুসলিম মহিলা টিচারদের কাছে পাঠান। হিন্দু টিচারদের কাছে পাঠানো থেকে সাবধান থাকুন, এটা হলো সতর্কতামূলক। তারপরে বর্তমানে আরও কিছু অবাক করা বিষয়, আমাদের উপর আযাব আসবে না কেন? আমাদের দেশে সালাতুল ইস্তিসকার অনুমতি দেওয়া হয়নি, অথচ রমাদানুল মুবারাকে রাত 4টা বাজে কনসার্টের অনুমতি দেওয়া হয়েছে। ইউনিভার্সিটিগুলোতে রাত 4টায় সেহরি করার সময় কনসার্টের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সালাতুল ইস্তিসকা আদায় করার অনুমতি দেওয়া হয়নি। তাহলে এরা কারা নেতৃত্ব দিচ্ছে বা এর পিছনে কারা? আপনি যদি একটু খুঁজে দেখেন পাবেন ওই সমস্ত হিন্দু সম্প্রদায়েরা যারা আমাদের বাংলাদেশটাকে অখণ্ড ভারত, অর্থাৎ তারা চায় যে বাংলাদেশটা ইন্ডিয়ার হয়ে যাক, এই মিশন নিয়ে তারা কাজ করছে। এর মধ্যে প্রধান যারা আছে এরা হলো ইসকন। এই ইসকন যে জাতি, এই ইসকন তারা এই বিষয়টা নিয়ে ভালো করে কাজ করছে, কিভাবে মুসলিম শক্তিকে দমিয়ে রাখা যায়, হিন্দু শক্তিকে কিভাবে বৃদ্ধি করা যায়। কদিন আগে ঢাকাতে তরবারি মিছিল করেছে হিন্দুরা, তরবারি উঁচু করে, মানে তারা তরবারি নিয়ে মিছিল করেছে। শুধু তাই নয়, জামালপুরে হিন্দুরা একটা উৎসব পালন করেছে, সেই সমস্ত উৎসবে উন্মুক্ত তরবারি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তারা উৎসব করেছে। কিন্তু মুসলমান যদি সেই কুরবানির ছুরি নিয়ে বের হয় তাকে বলা হয় জঙ্গি, তাকে এই কুরবানির ছুরির কারণে তাকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। অপরদিকে তারা কিসের এই যে প্রস্তুতি নিচ্ছে, তারা তলোয়ার দিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে উৎসব পালন করছে, এটা কিসের প্রস্তুতি তারা নিচ্ছে? এই জন্য সাবধানতা অবলম্বন করুন। এখনও আছে, বিষয়গুলো আপনি যাচাই করুন, আপনার মেয়েদেরকে সাবধানে রাখুন। আপনার মেয়েরা স্কুলে পড়ালেখা করে, কলেজে পড়ালেখা করে, ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করে, তারা কোনো হিন্দু ছেলেদের সাথে রিলেশনে আছে কিনা এটা থেকে সাবধান থাকুন। যারা ফেসবুক ইউজ করেন তাদের জন্য বলবো, একটা গ্রুপ আছে সেভ আওয়ার সিস্টার, গ্রুপের নাম হলো সেভ আওয়ার সিস্টার। ওই গ্রুপে জয়েন হয়ে থাকবেন, তাহলে আমাদের মুসলমান মেয়েদেরকে কোথায় কোথায় হিন্দু ছেলেরা আক্রমণ করেছে আপনি এই তথ্যগুলো ভালো করে পাবেন। এবং আপনার মেয়ে বা বোন যদি থাকে তাদেরকেও হেফাজত করার দায়িত্ব, আপনি ভালো করে এগুলো বুঝবেন। তারপরে আমাদের দেশে আজকে এই সমস্ত বিশৃঙ্খলা চলছে, এই সমস্ত আজকে অনাবৃষ্টি, এত রোদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, দুনিয়ার বুকে অন্যায়, অশৃঙ্খলা, বিশৃঙ্খলা, পাপাচার বৃদ্ধি পেয়েছে। বিমা কাসাবাত আইদিন নাস, আর এগুলো হলো মানুষের হাতের উপার্জন, মানুষেরা নিজেরা এইগুলো করেছে। যেহেতু মানুষেরা পাপাচার করছে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ